بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد. أخوة الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. আমরা শেখ রবি হাফিজাহুল্লাহ মিনাল কলব ইলাল কলব এই আর্টিকেল থেকে ধারাবাহিক যে আলোচনার যে পর্যায়ে আমরা গত তারিখে আমাদের যে পর্যন্ত আলোচনা হয়েছিল এবং যে আলোচনা আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে ইখলাস। যে কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল হবে না, গৃহীত হবে না যদি তার মধ্যে ইখলাস না থাকে। যদি ওই কাজটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যদি না হয়ে থাকে, তাহলে সে ধরনের সে কাজ যত ভালো কাজই হোক না কেন সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদৌ গ্রহণ করবেন না। এই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা যেখানে পৌঁছেছি এখানে এসে শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে এই কারণেই প্রত্যেকটা আমলকে অবশ্যই একদম খাঁটি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া উচিত। সে আমল, এটা সালাত হোক কিংবা সওম হোক কিংবা জিহাদ হোক কিংবা শিক্ষা অর্জন হোক অথবা শিক্ষা প্রদান করা হোক, যে কোনো ধরনের আমলই হোক না কেন অবশ্যই সেটাকে নিরেট পাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া চাই। আর এই যে ইখলাসের কারণ হলো, এই ইখলাসের বিষয়টা এটা অত্যন্ত নাজুক একটা বিষয়। ইখলাসের বিষয়টা খুবই নাজুক একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ফসলকে বাড়িয়ে দিই। আর যে দুনিয়ার ফসল চায় আমি তা থেকে তাকে দান করি। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে তার কোনো অংশ থাকবে না। সূরা সূরার 20 নম্বর আয়াত। এই আয়াত থেকে জানা যায় যে যে ব্যক্তি তার কাজের দ্বারা, আমলের দ্বারা, ইবাদতের দ্বারা করতে চায়, আখিরাতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিদান চায়, আর সেই উদ্দেশ্যে সে আমল করে, তার আমলের দ্বারা এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন ব্যতীত, আল্লাহ থেকে প্রতিদান লাভ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য তার থাকে না। এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তাকে আখিরাতে তার প্রতিদান অনেক অনেক গুণ বাড়িয়ে দেন, কারণ সে কাজ করছে আখিরাতের ফসলের জন্য। তো কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি সে আখিরাতের ফসল লাভের জন্য যদি কাজ করে, তাহলে ওই ফসলকে আমি বাড়িয়ে দিই। আর যদি দুনিয়ার জন্য কাজ করে, তাহলে তাকে দুনিয়ার কিছু ফসল দেয়া হয়, কিন্তু পরকালে তার জন্য কোনো কিছুই থাকে না। সুতরাং যদি কেউ কাজ করে, কোন আমল ইবাদত যেটুকুই করবে, যদি সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিদান লাভের জন্য যদি সেটুকু করে থাকে, তাহলে সে অবশ্যই তার প্রতিদান লাভ করবে আখিরাতে আল্লাহর থেকে, এবং এটা অনেক অনেক গুণ বেশি। আর যদি এর দ্বারা তার উদ্দেশ্য হয় মানুষের প্রশংসা কুড়ানো অথবা দুনিয়া জাগতিক কোনো উদ্দেশ্য হয় তাকে, তাহলে এই আমল দ্বারা পরকালে আখিরাতে সে কোনো কিছু পাবে না, কোনো প্রতিদান লাভ করবে না। তো আমরা এই যে আয়াতগুলো, এই সম্পর্কিত ইখলাস সম্পর্কিত আয়াত, ইখলাস সম্পর্কিত আহাদিস গুলো আমরা পড়ি, আল্লাহি আমরা এই আয়াতগুলো আমরা পড়ি, কিন্তু এই আয়াতের এফেক্ট কিংবা এর তাসির, প্রভাব আমাদের মধ্যে অত্যন্ত দুর্বল। আমরা প্রত্যেক দিনই কিংবা প্রায় ইখলাসের গুরুত্ব সম্পর্কিত
কোরআনে কারীমের যে আয়াতগুলো রয়েছে সেগুলো, কিংবা রাসূল সাল্লাল্লাহু সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো আমরা পড়ি, কিন্তু এগুলার প্রভাব আমাদের উপরে খুবই কম পড়ে। তো আমাদের উচিত আমরা যেন এই আয়াত, ইখলাস সম্পর্কিত আয়াত এবং হাদিসের আসর বা প্রভাব যেন আমাদের উপরে পড়ে, এর প্রভাব যেন আমরা এর দ্বারা যেন আমরা আমাদের এই সম্পর্কিত ইখলাসের আয়াত সম্পর্কিত এবং হাদিস, ইখলাস সম্পর্কিত যে হাদিসগুলো আছে এগুলা থেকে যেন আমরা এগুলাকে সঠিকভাবে উপলব্ধি করি, অনুধাবন করি যে এখানে কি বলা হয়েছে। ইখলাস সম্পর্কিত আয়াত, ইখলাস সম্পর্কিত হাদিসের প্রভাব আমাদের অন্তরের মধ্যে পড়তে হবে, এবং কিভাবে এর দ্বারা আমাদের কাল্ব, আমাদের অন্তর প্রভাবিত হয়, আমাদেরকে সে চেষ্টা করতে হবে যে শুধুমাত্র পড়ার জন্যই পড়লাম ওই আয়াতগুলো, কিন্তু এতে কি বলা হয়েছে সেটা বোঝার কিংবা সেটা উপলব্ধি করার কোনো চেষ্টা আমরা যদি না করি, তাহলে এর দ্বারা উপকৃত হওয়া যাবে না। এর জন্য কোরআনে কারীমের যে আয়াতগুলোতে ইখলাস সম্পর্কিত যে আয়াতগুলো আছে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইখলাসের গুরুত্ব সম্পর্কে যা বলা হয়েছে, আমরা যখনই এগুলো পড়বো তখনই এগুলাকে ভালো করে উপলব্ধি এবং অনুধাবন করার চেষ্টা আমরা করব, যাতে এর দ্বারা আমাদের অন্তর প্রভাবিত হয়, আমরা বুঝতে পারি সঠিক করতে যে ইখলাস কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করছেন একটা বিরাট উদ্দেশ্যে, আর সে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। আর সেই ইবাদত অবশ্যই হতে হবে খালিস লিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং দেখা যায় যে মানব সৃষ্টির যে মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাই একদম বৃথা হয়ে যাবে যদি আমরা ইখলাস অর্জন না করতে পারি, কিংবা আমাদের ইবাদতের মধ্যে ইখলাস না থাকে। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, আর এই ইবাদত যদি কেউ করে আর তার এই ইবাদতের মধ্যে যদি ইখলাস না থাকে, অর্থাৎ সেই ইবাদত যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য না হয়, তাহলে সেই ইবাদত প্রত্যাখ্যাত, সেটা আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। সুতরাং তার সৃষ্টির, মানুষকে সৃষ্টির উদ্দেশ্যটাই বিফল হয়ে যাবে। সুতরাং মানব সৃষ্টির মূলে যে উদ্দেশ্য সেটা হচ্ছে ইবাদত, আর এই ইবাদত পুরোপুরি নির্ভর করে, এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণীয় হওয়ার জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য মূল শর্ত হলো ইখলাস। যদি ইখলাস থাকে তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে মকবুল হবে। আর যদি ইবাদতের মধ্যে ইখলাস না থাকে তাহলে সেটা মরদুদ হবে। তো যদি ইবাদত মরদুদ হয়, প্রত্যাখ্যাত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মানব সৃষ্টির, মানব জাতিকে সৃষ্টির যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন, সেই উদ্দেশ্যটাই বিফল হয়ে গেল। এই কারণে মানব সৃষ্টির উদ্দেশ্যের সাথে ইখলাসের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এরপরে শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে আমি এখানে একটি হাদিস তোমাদের জন্য উল্লেখ করব, যে যাতে ইখলাসের উপকার, ইখলাসের প্রভাব সম্পর্কে বর্ণিত হয়েছে, এবং যে হাদিস থেকে আমরা ইখলাসের ফায়দা সম্পর্কে আমরা জানতে পারব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘটনাটা আসলে আপনাদের অনেকেরই জানা, যে তিনজন লোক তারা চলতেছিলেন, ইতিমধ্যে বৃষ্টি ওনাদেরকে পেয়ে গেল। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য ওনারা একটা গর্তে, পর্বতের একটা গুহায় ওনারা আশ্রয় নিলেন। ইতিমধ্যে পর্বতের উপর থেকে একটা বড় বিরাট পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তাদের মধ্যে তারা একজন আরেকজনকে বললেন যে দেখো, আমাদের আমলের দিকে চেয়ে দেখো,
তোমরা দেখো যে নিজেদের তারা একজন আরেকজনকে বললেন যে দেখাও তো এমন কোন আমল পাওয়া যায় কিনা, নেক আমল, যে আমলের ওসিলা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারি আর এর দ্বারা আশা করা যায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। তখন তাদের একজন বললেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরানি وامرأتي ولي صبية صغار أرعى علي فإذا أرحت عليهم حلبت فبدأت بوالدي فسقيتهما قبل بني وأنه نأى بذات يوم الشجر فلم آت حتى أمسيت فوجدتهما قد ناما فحلبت كما كنت أحلب فجئت بالحلاب فقمت عند رؤوسهما أكره أن أوقظهما من نومهما وأكره أن أسقي الصبية قبلهما والصبية يتضاغون عند قدمي فلم يزل ذلك دأبي ودأبهم حتى طلع الفجر فإن كنت تعلم أني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا منها فرجة نرى منها السماء। এর অর্থ হলো বললেন যে আল্লাহ, তাদের মধ্যে একজন বললেন যে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিলেন, আমার স্ত্রী ছিলেন, আমার ছোট ছোট ছেলে মেয়ে ছিল, আমি তাদের দেখাশোনা করতাম, তাদের খাদ্য জোগাড়ের জন্য আমি বের হয়ে যেতাম। বিকেল বেলা আমি যখন আসতাম, এসেই আমি তাদের জন্য দুধ খাতাম। সেই দুধ দিয়ে প্রথমেই আমি আমার বৃদ্ধ মা বাবাকে পান করাতাম। আমার ছেলে মেয়েদের পান করানোর আগে আমি আমার বৃদ্ধ মা বাবাকে পান করাতাম। একদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেল। রাস্তায় একটা গাছ পড়ে যাওয়ার কারণে, একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যাওয়ার কারণে বিকেলে আমার আসতে অনেক দেরি হয়ে গেল। আমি এসে দেখলাম যে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ ধুয়ে প্রত্যেক দিনের মতো সেদিনও দুধ ধুয়ে যখন গেলাম, দেখলাম যে আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদেরকে ঘুমন্ত দেখে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম দুধের পেয়ালা নিয়ে। আমি তাদেরকে জাগাতে চাইলাম না যে তাদের ঘুম নষ্ট হোক, সেটা আমি চাইনি, যার কারণে আমি তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। তো আমি তাদেরকে জাগাতেও চাইনি, আর ওইদিকে তাদেরকে পান করানোর আগে আমি আমার ছোট ছোট বাচ্চাদেরকেও পান করাতে চাইনি, এটাও আমি ভালো পাইনি। এদিকে আমার বাচ্চারা আমার পায়ের কাছে গড়াগড়ি করতেছে খিদের জ্বালায়, কিন্তু এত সত্ত্বেও আমি আমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে না খাইয়ে, তাদেরকে পান না করিয়ে আমি আমার বাচ্চাদেরকে পান করাতে চাইলাম। এই অবস্থায় সূর্যোদয় হলো। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি এই কাজটুকু করেছি শুধুমাত্র একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে উদ্ধার করো এবং গর্তের মুখটাকে তুমি ফাঁক করে দাও যাতে আমরা আকাশ দেখতে পাই। এই দোয়া করার সাথে সাথে গর্তের মুখ থেকে পাথর কিছুটা সরে গেল, তারা আকাশ দেখতে পেলেন। দ্বিতীয় জন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মা اللهم إنه كانت لي ابنة عم أحببتها كأشد ما يحب الرجال النساء وطلبت إليها نفسها فأبت حتى آتيها ب100 دينار فتعبت حتى جمعت 100 دينار فجئتها بها فلما وقعت بين رجليها قالت يا عبد الله اتق الله ولا تفتح الخاتم إلا بحقه فقمت عنها فإن كنت تعلم أني فعلت ذلك ابتغاء وجهك فاخرج لنا منها فرجة ففرج لهم। দ্বিতীয়জন দোয়া করলেন যে হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে
খুব বেশি ভালোবাসতাম। সাধারণত একজন পুরুষ একজন নারীকে যেটুকু ভালোবাসে, আমি তাকে অফার করলাম, তাকে চাইলাম, সে অস্বীকার করলো এবং বলল যে যতক্ষণ পর্যন্ত না আমি তাকে 100 দিনার দেব ততক্ষণ পর্যন্ত সে আমার প্রস্তাবে রাজি হবে না। আমি অনেক কষ্ট করে আমি 100 দিনার জমা করলাম এবং সেই 100 দিনার নিয়ে তার কাছে আসলাম। আমি যখন তার দুই পায়ের মধ্যখানে আমি বসলাম, তখনই আমার সেই চাচাতো বোন আমাকে বলল, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং মোহর মারা জিনিস, যেটা বন্ধ জিনিসকে তার হক আদায় না করে তুমি খুলতে যেও না। আমি তখনই দাঁড়িয়ে পড়লাম, উঠে গেলাম, সরে গেলাম সেখান থেকে। তো হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি এইটুকু করেছি শুধুমাত্র তোমার ভয়ে, তোমার সন্তুষ্টি লাভের জন্য, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয় জন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী কুনতু ইসতা'জারতু আজীরান বিফারাকিন আরুজ্জা ফালাম্মা কাদা আমালাহু ক্বালা আতিনি হাক্কি ফা'আরাযতু আলাইহি فرقه فرغب عنه فلم أزل أزرعه حتى جمعت منه بقرا ورعاءها فجاءني فقال اتق الله ولا تظلمني حقي قلت اذهب إلى تلك البقر ورعائها فخذها فقال اتق الله ولا تستهزئ بي فقلت إني لا أستهزئ بك خذ ذلك البقر ورعاءها فأخذه فذهب به فإن كنت تعلم أني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا ما بقي ففرج الله ما بقي। তৃতীয় জন দোয়া করলেন যে হে আল্লাহ, আমি একজন লোককে ভাড়া করছিলাম, তাকে আমি কাজের জন্য নিয়েছিলাম। কয়েক কিছু চালের বিনিময়ে, যে আমি তাকে কিছু, সে কাজ করবে, আমি বিনিময়ে তাকে কিছু চাল দিব। যখন সে তার কাজ শেষ করলো, সে আমাকে বলল যে আমার হক আমাকে দাও। আমি তখন তাকে যেটুকু নির্ধারণ করা ছিল, আমি তার নির্ধারিত পরিমাণ চাল যখন আমি তাকে দিলাম, সে সেটাকে প্রত্যাখ্যান করলো এবং তার বিনিময়টাকে রেখে সে চলে গেল। আমি সেই পরিমাণ তার জন্য নির্ধারিত যে চালটুকু ছিল, তার সে হককে আমি, যখন সে এটাকে রেখে চলে গেল, আমি সেটাকে নিজের কাছে রাখলাম এবং এইটা থেকে এই চালকে বিক্রি করে কিংবা এটাকে নাড়াচাড়া করে যেটুকু করা দরকার, আমি আস্তে আস্তে এটাকে বাড়াতে শুরু করলাম। এক পর্যায়ে তার রেখে যাওয়া এই মজুরিকে বাড়াতে বাড়াতে এটাতে একসময় বেশ কিছু সংখ্যক গরু একজন রাখাল আমি রাখলাম। অনেক দিন পরে, কেউ কেউ বলেছেন যে প্রায় 20 বছর পরে, ওই মজুর লোকটা আসলো, এসে বলল যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো আর আমার হক, আমার প্রাপ্যর বিষয়ে আমার উপরে জুলুম করো। আমি তাকে বললাম যে তুমি যাও, ওই যে তোমার গরুগুলো রাখা আছে, তোমার রাখাল ওইখানে আছে, তুমি এগুলো নিয়ে যাও। লোকটা একথা শুনে বলল যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সাথে মস্করা করো না। আমি তাকে বললাম, আমি তোমার সাথে অবশ্যই মস্করা করছি না, যাও এবং তুমি তোমার হক নিয়ে যাও, ওই গরুগুলো, ওই রাখাল, ওইগুলো সব নিয়ে যাও। তো সে ওই সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, তুমি যদি জানো যে আমি এই কাজটুকু করেছি কেবল তোমারই সন্তুষ্টির জন্য, তাহলে গর্তের মুখে যে পাথরটুকু অবশিষ্ট রয়েছে সেটাকে তুমি সরিয়ে দাও এবং আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দাও।
সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরের অবশিষ্ট অংশটুকু সরে গেল এবং তারা বেরিয়ে গেল। এই ছিল অন্তরের বিশুদ্ধতা, অন্তরের ইস্তেকামত এবং ইখলাসের ফলাফল। এই অবস্থা থেকে তারা তিনজনই মুক্তি পেলেন। কিসের জন্য বা কিসের বদলে? তাদের কাজের মধ্যে যে ইখলাস ছিল, তারা বিশুদ্ধ অন্তরে যে কাজটুকু করছিলেন, ওই কাজের কারণেই এই অবস্থা থেকে, এই বিপদ থেকে তারা মুক্তি পেলেন। এটা হলো দুনিয়াতে ইখলাসের যে ফলাফল। এই হাদিস দ্বারা সামান্য যে ফলাফলটুকু আমরা দেখতে পাবো, এটা দুনিয়াতে সামান্য। প্রথম জন ভালো কাজের এমন একটা পর্যায়ে পৌঁছালেন যে আমার মনে হয় এই পর্যায়ে কেবলমাত্র নবীগণই পৌঁছাতে পারেন, অন্য কেউ এই পর্যায়ে পৌঁছার কথা না। প্রথম জন যে ভালো কাজটুকু করছেন, তার এই ভালো কাজ কেবল নবীরাই করতে পারেন। বাবা মার সাথে সদ্ব্যবহার, বাবা মার প্রতি আনুগত্য, বাবা মার খেদমতের যে নজির বা যে দৃষ্টান্ত উনি স্থাপন করছেন, বর্তমান সময়ে এটা কল্পনাও করা যায় না। কে পারবে এমন কাজ করতে? সারাদিন কাজ করবে, সে দূর দূরান্ত গিয়ে রোজগারের জন্য, কিছু রোজগার করার জন্য সারাদিন কাজ করবে, মেষ চড়াবে, মধ্যরাত্রে বাসায় আসবে, বাড়িতে আসবে, এসে দেখবে যে তার বাবা মা ঘুমিয়ে আছেন, তাদের জন্য দুধ দোয়াবে, হাতে তার পেয়ালা থাকবে, সেই পেয়ালা নিয়ে বাবা মার জেগে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে থাকবে, তার স্ত্রী সন্তানদেরকে উপোস রাখবে, তাদেরকে পান করতে দেবে না যতক্ষণ না তার বাবা মাকে পান করাবে। ছোট ছোট ছেলেমেয়েরা বাবার পায়ের কাছে পড়ে গড়াগড়ি খাচ্ছে, কান্নাকাটি করতেছে ক্ষুধার জ্বালায়, কিন্তু সে তাদের দিকে প্রক্ষেপও করতেছে না। এই সবই উনি করছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য এবং বাবা মার হক প্রাপ্যটুকু কিছুটা হলেও আদায় করার জন্য। কিন্তু আমাদের সমাজে কিংবা আমাদের মধ্যে কে এই কাজটুকু এভাবে করতে পারবে? এটা আমাদের বর্তমান সময়ে তো চিন্তাও করা যায় না। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে এর সম্পূর্ণ বিপরীত বিষয়। পশ্চিমা সমাজের অবস্থা তো আরো খারাপ। তো তারা যে বাবা মার যে হক আদায় করতে হয় কিংবা তাদের প্রতি সদ্ব্যবহার করতে হয়, সেটা অমুসলিমদের কথা তো বাদই দিলাম, সেটা তাদের মধ্যে না থাকারই কথা। কিন্তু মুসলমানরা যারা জানেন যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কতটুকু, এটুকু জানা সত্ত্বেও যদি আজকে আমাদের মুসলিম সমাজের, বেশিরভাগ মুসলমান সমাজের দিকে আমরা তাকাই, তাহলে দেখা যায় যে বেশিরভাগ পরিবারেই বৃদ্ধ বাবা মা উপেক্ষিত। একজন লোক, এটা কল্পনাও করা যায় না যে তার ছেলেমেয়েরা, একজন লোক সারাদিন সে নিজে রোজগার করবে আর দুধের পেয়ালা হাতে নিয়ে বাবা মার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে সারা রাত্র, আর তার নিজের ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় গোড়াগড়ি করবে, কান্নাকাটি করবে, কিন্তু তাদেরকে পান করতে দেবে না যতক্ষণ না সে তার মা বাবাকে পান করিয়েছে। আমাদের চিত্র হলো সম্পূর্ণ বিপরীত। বেশিরভাগ মুসলমান পরিবারের মধ্যে চিত্র সম্পূর্ণ বিপরীত। ছেলে সন্তান তার বউ বাচ্চাকে এত বেশি প্রাধান্য দেয় যে স্ত্রীর আবদার রাখতে যে কিংবা নিজের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালন করতে যে নিজের মা বাবার কথা দিব্যি ভুলেই যায়। তারা আছেন কিনা, তারা তাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা, কিংবা তাদের সেবা শুশ্রূষা, এগুলা
এইগুলার কথা সম্পূর্ণ দিব্যি করে যায় এবং তাদেরকে প্রচন্ডভাবে উপেক্ষা করে চলে। সে তার ছেলে স্ত্রী সন্তানদের মর্জি মতো এবং তাদেরকে কিভাবে খুশি করা যায় ওই চিন্তাই সবসময় থাকে। সুতরাং এই যে তারা যে লোক বাবা মার প্রতি আনুগত্য, তাদের প্রতি সদ্ব্যবহার, তাদের হক আদায় এই দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা আমাদের এই বর্তমান সমাজে কল্পনাও করা যায় না। আর এই কাজটুকু উনি করছেন, কেন করছেন? লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে ভয় করে। এটা বাবা মাকে খুশি করার জন্যই না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যে যদি বাবা মা তার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে এর দ্বারা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এই উদ্দেশ্যেই কেবল সেটা করা। তো এই কাজের মধ্যে ছিল পুরোপুরি ইখলাস। আর ইখলাস থাকার কারণেই তার এই আমলের ওসিলা দিয়ে যখন উনি দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া করছেন। দ্বিতীয় জনের যে বিষয়, যে একজন যুবতী নারীর উপরে উনি পুরোপুরি নিয়ন্ত্রণ পাইছেন, যা ইচ্ছা তাই তিনি করতে পারতেন, কিন্তু তিনি তাকে ছেড়ে দিয়েছেন। যখনই ওই মহিলা ওনাকে বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং বন্ধ জিনিসকে তুমি তার হক আদায় না করে খুলতে যেও না, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ভয়ে উনি ওনাকে তাকে ছেড়ে দিয়েছেন। এই 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 শাহওয়া, মানবিক যে চাহিদা, এই চাহিদাকে উনি নিয়ন্ত্রণ করে ফেলছেন এমন এক জায়গায়, এমন এক সময়ে, যে সময়ে একজন যুবক নিজেকে নিয়ন্ত্রণ করা, একজন যুবকের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটা দুঃসাধ্য, অনেক 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 কঠিন ব্যাপার। এটা এ ধরনের কাজ কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালাম কিংবা তার মতো যারা, তাদের দ্বারাই কেবল সম্ভব। কিন্তু উনি তাই করছেন। আর কেন করছেন? কোন জিনিস তাকে এই সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করার এবং ওই মহিলাকে ছেড়ে দেওয়ার পিছনে কাজ করলো? কি কারণে উনি তাকে ছেড়ে দিলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে তিনি তাকে ছেড়ে দিয়েছেন। তো ওনার এই কাজটুকু ছিল, এই কাজটুকু, এই ছেড়ে দেয়া, এই হারাম থেকে, এই হারামকে বর্জন করা। প্রথম জন যে কাজটুকু করছেন সেটা হচ্ছে একটা ভালো কাজ করা, আর দ্বিতীয় জন একটা মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখছেন। প্রথম জন ভালো কাজ করছেন, তার কাজ হলো পজিটিভ, উনি করছেন, ভালো কাজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। দ্বিতীয় জন একটা মন্দ কাজ বর্জন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুতরাং তার এই আমলের মধ্যেও, তার এই বর্জন করাই যে আমল, যেটা এই আমলের পিছনেও ছিল একদম পুরোপুরি ইখলাস। এই ইখলাসের প্রতিফল তারা দুনিয়াতে কিছুটা লাভ করলেন। এই ইখলাস সমৃদ্ধ আমলের ওসিলা দিয়ে যখন তিনি চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিলেন। তৃতীয় জন অত্যন্ত অত্যন্ত বিশ্বাসী এবং প্রত্যেককে তার যার যেটুকু প্রাপ্য তাকে তার অধিকার পুরোপুরি প্রদান করার জন্য যে নজির তিনি স্থাপন করছেন, বিশ্বাস এবং ইনসাফের যে নজির উনি স্থাপন করছেন, এটা কল্পনাও করা যায় না। উনি যে মজুরকে ভাড়া করছেন, তার যে পরিমাণ বিনিময়ে তাকে দেওয়ার কথা, তিনি সেটুকু তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু সে সেটা নেয়নি। সেটা ওনার কাছে রেখে যাওয়ার কারণে উনি সেটাকে আমানত, নিজের কাছে আমানত হিসেবে রেখে দিয়েছেন। আর আমানত হিসেবে এমনিতে রেখে দেননি, ওইটাকে তিনি ব্যবহার করে, ওইটাকে পরিচর্যা করে মাত্র কয়েক সের
চালের বিনিময়ে তাকে রাখা হয়েছিল কাজের জন্য। ওই তার কয়েক সের চাল কিংবা গম কে পরিচর্যা করে উনি এটাকে বাড়িয়েছেন। এইটা এরপরে এই কয়েক সেরকে কয়েক মন থেকে এরপরে এগুলা বিক্রি করে অনেক গরু, ছাগল এগুলার পরিচর্যার জন্য, এগুলার দেখাশোনার জন্য একজন রাখাল সবই ক্রয় করছেন। এই লোকটা যখন কোন কোন বর্ণনা মতে এই লোক আসছে ওনার কাছে 20 বছর, কোন কোন বর্ণনা মতে 30 বছর এবং কোন কোন বর্ণনা মতে প্রায় 40 বছর পরে ওই মজুর লোকটা ওনার কাছে আসছে। এই সময়ের মধ্যে তার রেখে যাওয়া ওই উজরতটা, ওই বিনিময়টাই মাত্র কয়েক সের আটা কিংবা গম কিংবা চাল, ওইটাকে উনি পরিচর্যা করে বাড়িয়েছেন। সেটা থেকেও এখন অনেক কিছু হয়ে গেছে। তো ওই লোকটা যখন 20 বছর, 30 বছর বা 40 বছর পরে আসলো, কারণ আগেকার লোকদের ওনারা তো লম্বা জীবন পেতেন, তো সেই হিসাবেই লোকটা যখন আসলো দীর্ঘদিন পরে, উনি এই সময়ের মধ্যে ওই মজুরের রেখে যাওয়া আমানতকে বাড়াতে থাকলেন। যে তার যে মূল মজুরিটা তার যেটা ছিল, এটা হয়তো মাত্র হয়তো যে যে কয়েক সের চাল কিংবা গম ছিল, এটা হয়তো মাত্র বিক্রি করলে হয়তো কয়েক দিরহাম হতো, কিন্তু এখন এটা হয়ে গেছে অনেক অনেক কিছু। তার ওই মজুরি থেকে এখন হয়ে গেছে উট, গরু, ছাগল, রাখাল সবই। এত বছর পরে ওই মজুরটা যখন আসলো এবং তার কাছে তার হক চাইলো, উনি সবই তাকে দিয়ে দিলেন। ওনার চোখের সামনেই সে সবকিছু নিয়ে গেল, কিছু রেখে গেল না। কিন্তু তার জন্য উনি মনের মধ্যে কোনো দুঃখ বোধ করেননি, বরং তিনি তাকে বলছেন যে এই সবই হলো তোমার, তুমি নিয়ে যাও। আমানতের বিশ্বস্ততার এবং হকদারকে তার হক দেয়ার যে এই যে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত কি আজকের সমাজে কল্পনা করা যায়? এ ধরনের কোন উদাহরণ বা নজির সৃষ্টি করা, এটাকে আজকের সমাজে এটা অনেকটা অকল্পনীয় বিষয়। উনি এই কাজটা করছেন, কেন করছেন? যে ওই মজুরের সন্তুষ্টি, যে ওই লোকটা আমার উপরে সন্তুষ্ট হোক কিংবা ও আমার প্রশংসা করুক, এটার জন্য আদৌ না। তিনি এই কাজটুকু করছেন কেবল লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। তিনি বলতে পারতেন যে তুমি আসছো, এই নাও, তুমি হয়তো তোমার কয়েক সের কি ছিল, তোমার প্রাপ্য আমার কাছে কয়েক সের চাল কিংবা গম ছিল, এই নাও, তুমি এর বদলে 1 মণ 2 মণ নিয়ে নাও, হ্যাঁ, অথবা কয়েক দিরহামের বদলে হয়তো তুমি 100 দিরহাম নিয়ে যাও। কিন্তু না, উনি সবই দিয়ে দিচ্ছেন ওকে। এই যে নিজের নফসকে উনি নিয়ন্ত্রণ করছেন এবং খুবই স্বাচ্ছন্দ্যে, মনের মধ্যে এর জন্য কোনো সংকোচ ছিল না যে এত দীর্ঘদিন ব্যাপী আমি এত কিছু করলাম, এত কষ্ট করলাম, করে গরু, ছাগল, উট সবকিছু তার এই রেখে যাওয়া মজুরি থেকে আমি এগুলা পরিচর্যা করে পাঠিয়েছি, আর সে আমার চোখের সামনে সবকিছু নিয়ে যাচ্ছে। এর জন্য আমার মনের মধ্যে কোন রূপ সংকোচ বোধ করেননি, বরং উনি স্বাচ্ছন্দ্যে তাকে এই সবকিছুই দান করছেন। আর এই সম্পূর্ণ ইখলাস সমৃদ্ধ এই সবই করছেন উনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আর এই ইখলাস সমৃদ্ধ আমলের ওসিলা দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করছেন এবং তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তো এই হলো ইখলাসের প্রতিদান, বা এই হলো ইখলাসের ফলাফল। যে কাজটুকু সঠিক অন্তর দ্বারা যে কাজটুকু হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যাবর্তনকারী হৃদয় নিয়ে যে কাজটুকু, যে অন্তর নিয়ে যে কাজটুকু করা হয়, এই কাজের ফলাফল এভাবেই হয়, দুনিয়াতে এরকমই হয়।
আখিরাতে যে এর ফলাফল কি হবে সেটা তো আমরা কল্পনাও করতে পারি না। যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর দিকে তাবিত থাকে, যে অন্তর শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, সব সময় এইটুকু মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর চোখের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, উনি আমার নিগরানি করতেছেন, আমার সব চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সবকিছুই তিনি দেখতেছেন। যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করে, যে অন্তর আল্লাহকে ভয় করে, যে অন্তরের মধ্যে আল্লাহর মহত্ব, যে অন্তর অনুধাবন করে, ওই অন্তর থেকে যে কাজটুকু, ওই অন্তর দিয়ে যে কাজ করা হয়, সেই কাজের ফলাফল হয় এভাবেই, এরকম। এটা হলো দুনিয়াতে এই যে উদাহরণ বা এই যে দৃষ্টান্তগুলোর কথা বলা হলো, এগুলো হলো দুনিয়াতে, এটা সাধারণ। এর থেকে অনেক বেশি ফলাফল দুনিয়াতে পাওয়া যেতে পারে যদি সঠিক অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কেবল ইবাদত বা নেক কাজ করা হয়, তাহলে দুনিয়াতেও এরকম ফলাফল পাওয়া যাবে। আর আখিরাতে যে ফলাফল লাভ করা যাবে সেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। তো যদি অন্তরের মধ্যে এই যে ইখলাস বা কোনো কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিরঙ্কুশ করা, খালিস করা, এটা কখন সম্ভব হবে? যখন অন্তরের মধ্যে অন্তর হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধাবিত, যখন অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রীতি, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর মহত্ব যখন অন্তরের মধ্যে থাকবে, তখন ওই অন্তর দ্বারা খালিস কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, কেবল আল্লাহর জন্য কাজ করা, এটা সহজ হবে। নতুবা এটা কোনোভাবেই সহজ হবে না, কারণ সাধারণত মানুষের নফস হলো তাম্মাআ ফিদ দুনিয়া, মানুষের অন্তর, মানুষের নফস হলো দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষিত, দুনিয়ার প্রতি লালায়িত। হ্যাঁ, মানুষের মন সাধারণত মন্দের প্রতি ধাবিত হয়ে থাকে। তো মন্দের প্রতি ধাবিত মন নিয়ে কিংবা দুনিয়ার প্রতি লালায়িত মন নিয়ে কোনো কাজ কি আল্লাহর জন্য খালিস করা, এটা সহজ হবে না যতক্ষণ পর্যন্ত না অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রীতি, আল্লাহর মহত্ব অনুধাবন, আল্লাহর প্রতি শ্রদ্ধা, তাজিম আনয়ন না করা হবে। তাহলে আমরা কি বুঝলাম এটুকুতে? যে দুনিয়াতে এবং আখিরাতে আমলের, এখানে এই পর্যন্ত আলোচনার যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, আর এই ইবাদতটা তখনই গ্রহণযোগ্য হবে যখন ইবাদতটা খালিস হবে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। সুতরাং বোঝা গেল যে মানুষকে সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো একমাত্র খালিস ভাবে আল্লাহর ইবাদত করা, শুধুমাত্র ইবাদত না, ইবাদতটা খালিস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটাই হচ্ছে মানুষকে সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য। মানব জাতি যেন একমাত্র তার ইবাদত করে খালিস ভাবে। দ্বিতীয় কথা হলো যে ইখলাস, খালিস ভাবে যখন বান্দা কোনো কাজ করবে, ইবাদত করবে, তো এর প্রতিফল সে দুনিয়াতেও লাভ করবে, আখিরাতেও লাভ করবে। কিন্তু সাধারণত যেহেতু মানুষের মন দুনিয়ার প্রতি লালায়িত এবং মানুষের মন সাধারণত মন্দের প্রতি ধাবিত হয়ে থাকে, এর জন্য এই যে ইখলাসের সাথে কোনো কাজ করা, ইবাদত করা, এটা তার জন্য অনেক কঠিন, অনেক কঠিন। কিন্তু তার জন্য ইখলাসের সাথে কাজ করা সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে? ইখলাসের সাথে ইবাদত বা আমল করতে হলে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অন্তরের মধ্যে লালন করতে হবে, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে আনয়ন করতে হবে, আল্লাহর প্রতি শ্রদ্ধা মনের মধ্যে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব অনুধাবন করতে হবে। যখন এই যে একজন লোক যখন আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহর ভালোবাসা তার মনের মধ্যে থাকবে, আল্লাহ ভীতি তার মধ্যে থাকবে, আল্লাহর প্রতি আল্লাহর মহত্ব সে সঠিকভাবে অনুধাবন এবং উপলব্ধি করতে পারবে, তখন তার জন্য
তার প্রত্যেকটা কাজে ইখলাস চলে আসবে। তাহলে দেখা গেল যে ইখলাস অনুশীলন করার জন্য বা ইখলাস মনের মধ্যে আনার জন্য, কাজের মধ্যে ইখলাস, কোনো কাজকে খালিস বানানোর জন্য, আল্লাহর জন্য খালিস বানানোর জন্য আগে মনের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভীতি, আল্লাহ তাজিম, এই বিষয়গুলা চর্চা করতে হবে এবং এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে। তখনই যখন একজন মানুষের মনের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, তখন সে তার আমল ইবাদত সবই করবে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। এটা তার জন্য সহজ হয়ে যাবে। তো ইখলাসকে সহজ করার জন্য এই বিষয়গুলা জরুরি। তো এই হাদিসে উপরে যে হাদিস আলোচনা করা হলো, ওই হাদিসে যখন কাজের মধ্যে ইখলাস থাকবে এর ফলাফল কি হবে এই সম্পর্কে আলোচনা হয়েছে। এখন দুই একটা হাদিসের উল্লেখ করা হবে যেগুলাতে দেখানো হচ্ছে বা যেগুলা দ্বারা জানা যাবে যে যদি কোনো আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে এটার পরিণতি কি হয়। যদি কোনো আমলের মধ্যে ইখলাস না থাকে তাহলে এর পরিণতি কি হয়। এই হাদিসগুলা যখন আমরা পড়ব, অবশ্যই এগুলাকে ভালো করে উপলব্ধি করা আমাদের দায়িত্ব, আমাদের উচিত। আমরা যেন এগুলা থেকে উপকৃত হই, শুধু পড়ার জন্যই পড়া না। ইখলাস যদি কাজের মধ্যে না থাকে, আমলের মধ্যে ইখলাস না থাকে, তাহলে এর পরিণতি সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে একটা হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আউওয়ালা মান ইউকদা আলাইহি ইন আউওয়ালা মান ইউকদা আলাইহি রাজুলুন উসতুশহিদা ফি সাবিলিল্লাহ فيؤتى به فيعدد الله عليه نعمه فيقول ماذا فعلت فيها فيقول قاتلت فيك حتى استشهدت فيقول الله له كذبت إنما فعلت ذلك ليقال جريء وقد قيل اذهبوا به فأمر به فسحب إلى النار فقذف فيها। এর অর্থ হলো যে কিয়ামতের দিন প্রথম চার বিচার ফয়সালা হবে। একজন লোক যে শাহাদাত বরণ করছে আল্লাহর রাস্তায়, তাকে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনে গুনে বলবেন তার নিয়ামত সম্পর্কে, যে আমি কি তোমাকে এই নিয়ামত দেইনি, এই নিয়ামত দেইনি, এই নিয়ামত দেইনি। এরপরে বলবেন যে আমি তোমাকে এত সব নিয়ামত দিয়েছি, তুমি কি করছিলে। লোকটা বলবে যে হে আল্লাহ, আমি তোমার জন্য জিহাদ করেছি, এমনকি আমি জিহাদ করতে করতে আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলছো। কাযাবত, তুমি মিথ্যা বলছো, তুমি এইটুকু করছো যাতে বলা হয় তোমাকে বীর উত্তম বলা হয়, আর সেটুকু দুনিয়াতে তোমাকে বলা হয়েছে। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে নিয়ে যাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্য একজন লোক কাতালা ফি সাবিলিল্লাহ, তো এই যে লোকটা কি করলো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সে যুদ্ধ করছে, কাতালা ফি সাবিলিল্লাহ, তার ধারণা অনুযায়ী। এরপরে তার ধারণা অনুযায়ী সে শাহাদাত বরণ করছে। সে বলবে এই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি তার রাস্তায় শাহাদাত বরণ করছি, এটা হলো তার ধারণা। কিন্তু আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন চোখ খেয়ানত করতেছে, অন্তরের মধ্যে কি লুকায়িত আছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অন্তরের মধ্যে কি আছে, একজন মানুষের অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদৌ কিনা আল্লাহর জানা না, এটা আল্লাহর কাছে গোপন না।
যে লোকটা মানুষের দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে যে লোকটা শহীদ, যে লোকটা বীর, বাহ্যিক ভাবে মানুষ সমাজে হয়তো তাকে বলা হবে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক বীর, হ্যাঁ আল্লাহর বীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এটা হচ্ছে তার জাযা, দুনিয়াতে এটাই তার প্রাপ্য, এটা সে পেয়ে গেছে। এই প্রশংসা অর্জনের জন্যই সে কি করছিল, জিহাদ করছিল। এই প্রশংসা অর্জনের জন্যই সে কাতাল করছে। আর দুনিয়াতে তাকে বীর বলা হয়েছে, দুনিয়াতে তাকে শহীদ বলা হয়েছে, দুনিয়াতে যথেষ্ট তার প্রশংসা করা হয়েছে, হ্যাঁ হয়তো তার নামে অনেক কিছু স্থাপন করা হয়েছে। তো তার যেটুকু প্রাপ্য ছিল দুনিয়াতে সে পেয়ে গেছে, আখেরাতে তার পাওয়ার আর কিছু নেই। ওই যে আমরা শুরুতে যে আয়াত কোরআনে কারীমের সূরাতুশ শূরার যে আয়াত তিলাওয়াত করছিলাম, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে দুনিয়ার ফসল চায় তাকে দুনিয়া থেকেই দুনিয়ার ফসলই দেয়া হবে, আখেরাতে তার কোনো কিছু পাওয়ার থাকবে না, আখেরাতে তার পাওয়ার মতো কোনো কিছু থাকবে না। তো এই লোকটা জিহাদ করছে, কাতাল করছে, হ্যাঁ তার অন্তরে কি আছে, যদিও বাহ্যিকভাবে মানুষ কিছু বুঝতেছে না যে তার অন্তরে কেন সে জিহাদ করতেছে, কেন সে কাতাল করতেছে, বাহ্যিকভাবে মানুষ সেটা বুঝতেছে না। তার অন্তরে কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সে যদিও মানুষকে লুকাইতে পারছে তার অন্তরের যে আকাঙ্ক্ষা, অন্তরের যে ইচ্ছা, কেন সে এটুকু করতেছে, হ্যাঁ যদিও বাহ্যিকভাবে বলতেছে বা দেখাইতেছে মানুষকে যে এটা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, কিন্তু তার অন্তরের মধ্যে মূলত কি আছে, কি উদ্দেশ্যে সে এটা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সে গোপন করতে পারবে না। এই কারণে সে হয়তো শাহাদাত বরণ করছে, মানুষ তাকে শহীদ বলছে, মানুষ তাকে বীর বলছে, হ্যাঁ সাহসী বলছে, মানুষ তার অনেক প্রশংসা করছে, তার মৃত্যুর পরেও তার হয়তো অনেক প্রশংসা করতেছে। তো এইটুকু তার দুনিয়াতে যে উদ্দেশ্যে এইটুকু করছিল ওইটুকু সে পেয়ে গেছে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তার প্রতিদান পাওয়ার কোনো কিছুই থাকবে না, ওইখানে সে কিছুই পাবে না। তো ওইখানে তার যখন কোনো কিছু না থাকবে তখন তার ঠিকানা হবে জাহান্নাম। এমনি ভাবে একজন লোক যে কোরআনের জ্ঞান অর্জন করছে, তাকে নিয়ে আসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে নিয়ামত, তার উপর যে তাকে যে নিয়ামত গুলা দান করছিলেন, গুনে গুনে সেগুলা বলবেন যে আমি তোমাকে এই নিয়ামত দান করি, এই নিয়ামত দান করি, তো তুমি এগুলা দিয়ে কি করছো। সে বলবে যে আমি তোমার জন্য কোরআন শিখছি এবং কোরআন মানুষকে শিখাইছি, আমি ইলম অর্জন করছি এবং মানুষকে সেই জ্ঞান দান করছি, মানুষকে শিখাইছি, নিজে শিখছি, মানুষকে শিখাইছি। আমি তোমার জন্য কোরআন শিখছি, মানুষকে কোরআন শিখাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলছো, তুমি কোরআন শিখছো লিয়ুকালা কারি, যাকে তুমি কোরআন শিখছো যাতে তোমাকে কারি বলা হয়, তো তুমি শিখছো যাতে তোমাকে আলেম বলা হয়, আর তোমাকে অনেক বড় আলেম, অনেক বড় আল্লামা, হ্যাঁ অনেক বড়, দুনিয়াতে তোমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। তাকে এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে যে তাকে দুর্যোগে নিক্ষেপ করো, তারা তাকে দুর্যোগে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। এই কোথায় গেল এই তিলাওয়াতুল কোরআন, কোথায় গেল এই তালিমুল ইলম, ইলমে দ্বীন, দ্বীনের শিক্ষা অর্জন এবং শিক্ষা দান। এই কোরআন শিক্ষার জন্য, কোরআন শেখানোর জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, ইলমে দ্বীন শেখানোর জন্য এই কষ্ট, এত মেহনত, এগুলা কি হলো, কোথায় গেল? শুধুমাত্র একটা জিনিস না থাকার কারণে এই সব কিছু বিফল, সবকিছু ধুলায় মিশে গেল। সেই জিনিসটা হলো ইখলাস। যে ওই লোকটা অনেক কষ্ট করে, অবশ্যই কোরআন মুখস্থ করা, কোরআনে কারীম শিখা, ইলমে দ্বীন শিখা, এটা খুব চারটিখানি কথা না, অনেক কষ্ট করতে হয় এর জন্য। লোকটা কষ্ট পড়ছে ঠিকই, কিন্তু ওই শুধুমাত্র তার কলব, অন্তরটা সালিম না হওয়ার কারণে
বিশুদ্ধ অন্তরটা বিশুদ্ধ না হওয়ার কারণে, অন্তরের মধ্যে ইখলাস না থাকার কারণেই আখিরাতে তার এই অবস্থা, সে চরম ক্ষতিগ্রস্ত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর থেকে আশ্রয় প্রার্থনা করছি। অন্য একজন লোককে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, যে লোক অত্যন্ত দানবীর ছিল, তার কাছে অনেক অনেক সম্পদের অধিকারী একজন লোক, তাকে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনে গুনে তার উপরে যে তাকে যে নিয়ামতগুলো দান করছিলেন সেগুলো বলবেন যে আমি তোমাকে এই নিয়ামত দান করেছি, এই নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামত দান করেছিলাম, করিনি? সে সেটা স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ তুমি সেটা, এই নিয়ামতগুলো আমাকে দান করছো। তাকে জিজ্ঞেস করা হবে যে এই নিয়ামত দিয়ে তুমি কি করছো? তো সে বলবে যে আমি এমন কোন এমন কোন পথ ছাড়িনি, বা এমন কোন আহ, সুযোগ আমি নষ্ট করিনি, এমন কোন রাস্তা নেই যে রাস্তায় তুমি পছন্দ করো, তোমার পছন্দ নেই এমন কোন রাস্তা নেই যে রাস্তায় আমি খরচ করিনি। যত যত যতভাবে খরচ করতে তুমি পছন্দ করো আমি সেভাবে এই মালগুলো খরচ করছি। জেহাদের জন্য খরচ করছি, ফকির মিসকিনদেরকে আমি সাদাকা খয়রাত করছি, আমি নিজের আহ আত্মীয় স্বজনদের সাথে দান করছি, তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য আমি চেষ্টা করছি। আরো মানে যত রাস্তায় খরচ করাকে আল্লাহ তুমি পছন্দ করো আমি সব রাস্তায় খরচ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বক্তব্য শুনে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এসবই করছিলে লিইউকালা হুয়া জাওয়াদ, লিইউকালা হুয়া জাওয়াদ, আর সেটা বলা হয়েছে যাতে লোকজন তোমাকে বলে দানবীর। তুমি সব করছিলে যাতে মানুষ তোমাকে বলে যে লোকটা দানবীর। তোমাকে যথেষ্ট বলা হয়েছে, তোমাকে অসংখ্য উপাধি হ্যাঁ দেয়া হয়েছে। সুতরাং যে উদ্দেশ্যে তুমি করছিলে সে উদ্দেশ্য তোমার বাস্তবায়ন হয়ে গেছে দুনিয়াতে, তুমি তোমার প্রতিফল, তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। আজকে আখেরাতে, আজকে এখানে আমার কাছে তোমার কোনো পাওয়ার কিছু নেই। এরপরে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে নিয়ে চলো, তাকে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। তো এই যে কষ্টগুলো, এই যে একজন লোক আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, যেখানে একজন শহীদদের স্থান হলো একদম সর্বোচ্চ স্থান, শহীদদের স্থান হওয়ার কথা সর্বোচ্চ স্থানে, কিন্তু ওই লোকটার পরিণতি কি হলো? ওই লোকটা কেন জাহান্নামে নিপতিত হলো? ওই ইখলাস না থাকার কারণে। নতুবা 100 দরজাত উপরে, 100 স্তর উপরে তার স্থান হওয়ার কথা, তার ঠিকানা হওয়ার কথা জান্নাতে 100 স্তর উপরে, কিন্তু তার এই 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 অবস্থার, এই পরিণতির কারণ শুধুমাত্র একটাই, যে লোকটার কাজের মধ্যে ইখলাস ছিল না। একদম যার কারণে পুরা বিষয়টাই একদম সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। যেখানে তার মর্যাদা অনেক উঁচুতে হওয়ার কথা সেখানে তার মর্যাদা হয়েছে সর্বনিকৃষ্ট স্থানে, জাহান্নামে। এটা একমাত্র একটা বিষয় না থাকার কারণে, সেটা হচ্ছে ইখলাস। অন্তরটা বিশুদ্ধ না হওয়ার কারণে তার মনের মধ্যে মানুষকে দেখানোর বা মানুষের প্রশংসা করানোর যে ভাব চলে আসছিল, ওইটার কারণেই তার এই পরিণতি। আরেকজন লোক কোরআনে কারীম মুখস্থ করলো, সারা রাত্র জেগে থেকে কোরআনে কারীম শিখলো, মানুষকে শিখাইলো। হ্যাঁ, একজন লোক সারা রাত্র ব্যাপী অনেক কষ্ট করে লেখাপড়া করলো, দিন শিখলো, মানুষকে শিখাইলো। তো যেখানে একজন আলিম, একজন কারিউল কোরআন, একজন আলিম যেখানে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী হওয়ার কথা, তার স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক উচ্চ হওয়ার কথা। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা আহলে ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক উচ্চে ওঠান। তো যেখানে একজন আলেম, একজন কারি স্থান অনেক উঁচুতে হওয়ার কথা, সেখানে দেখা গেল যে বিষয় সম্পূর্ণ বিপরীত, যে ওই লোকটার স্থান হলো জাহান্নামে। এটা কেন?
কারণ কি? কারণ একটাই, যে তার অন্তর ছিল বিনষ্ট। তার অন্তরের মধ্যে ছিল বাজে ইন্টেনশন, খারাপ মন্দ ইন্টেনশন। তার অন্তর ছিল, তার অন্তরের মধ্যে ইস্তেকামত ছিল না, সঠিক অন্তর ছিল না, তার অন্তরের মধ্যে ইখলাস ছিল না। না থাকার কারণেই তার এই পরিণতি। এই যে এখলাসের বিষয়টা, এটা একদিকে যেমন অনেক কঠিন। আমরা এই দুইটা হাদিস থেকে আমরা কি জানলাম? প্রথম হাদিস থেকে আমরা জানলাম যে এখলাস যদি থাকে, তাহলে এই 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 এখলাস সমৃদ্ধ কাজ কিভাবে দুনিয়াতে এবং আখেরাতে মানুষকে উপকার দেয়। আর এই হাদিস থেকে আমরা জানলাম যদি আমলের মধ্যে এখলাস না থাকে, তাহলে পরকালের পরিণতি কত ভয়াবহ হতে পারে। তো এর জন্য এই এখলাসের বিষয়টা, এখলাসের এখলাসের বিষয়টা অত্যন্ত অত্যন্ত সেনসিটিভ। এটা একদিকে যেমন এখলাস অর্জন করা, এখলাসের অনুশীলন একদিকে যেমন অনেক কঠিন, একদিকে অনেক সহজ। যদি অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি তাজিম যদি থাকে, তাহলে এখলাসের বিষয়টা অত্যন্ত সহজ। আর যদি এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে এখলাস চর্চা করা বা নিজের আমল এবং ইবাদতের মধ্যে এখলাস আনা, এটা অত্যন্ত দুরূহ, অনেক কঠিন বিষয়। তো এখলাসের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য সহজ করে দেন, এটা তার জন্য অনেক সহজ। আর এটা আমরা দেখি কিভাবে আরো সহজ মানুষের জন্য। মানুষ যখন মনে করবে এইটুকু, যে একজন লোক যখন তার মনের মধ্যে এই কথাটুকু নিয়ে আসবে, অন্তরের মধ্যে যখন এই কথাটুকু সে উপলব্ধি করবে যে মানব জাতি, কোনো মানুষ আমার কোনো ফায়দা করতে পারবে না, আমার কোনো উপকারে আসবে না, হ্যাঁ, আর তার চোখের সামনে যখন এই যে হাদিসগুলো, এই ধরনের যে হাদিসগুলো আছে, কোরআনে কারীমের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো যদি তার চোখের সামনে রাখে, তার মনের সামনে রাখে, আর যদি সে বলে যে আমি যদি মুজাহিদ হই, যে আর আমার মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে এই লোকের যে পরিণতি হয়েছে আমারও সেরকম পরিণতি হবে। আমি যদি আলিম হই এবং আমার মধ্যে যদি আমার এই যে জ্ঞান অর্জন এবং জ্ঞান শিক্ষা অর্জন এবং শিক্ষা প্রদানের মধ্যে এর পেছনে যদি ইখলাস না থাকে, এই কাজটুকু যদি আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না করে থাকি, তাহলে আমার এই পরিণতি হবে। তো এই যে ইখলাসের উপকার এবং ইখলাস না থাকার যে পরিণতি সম্পর্কিত যে হাদিসগুলো আছে, এগুলোকে যদি সে তার সামনে রাখে, এগুলো যদি সবসময় পড়ে এবং এগুলা উপলব্ধি করার চেষ্টা করে, তাহলে ইখলাসের উপরে চলা কিংবা ইখলাস অনুশীলন করা, কাজের মধ্যে ইখলাস আনয়ন করা, এটা তার জন্য সহজ হবে। কারণ তখনই তার মনের মধ্যে আল্লাহর ভীতি ঢুকবে যে সুবহানাল্লাহ, যদি আমার এই কাজের মধ্যে আমি জিহাদ করতেছি, হ্যাঁ, আমি কিতাল করতেছি, যদি এর পিছনে যদি ইখলাস না থাকে, এটা যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি না হয়ে থাকে, তাহলে মানুষ যতই আমাকে শহীদ বলুক, এটা দ্বারা কোনো কাজ হবে না। ঠিক এমনি ভাবে একজন লোক দিন রাত্র লেখাপড়া করতেছে, অনেক চেষ্টা করতেছে, দিন শিখতেছে, দিন মানুষকে শিখাইতেছে, কিন্তু যদি তার তার মনের মধ্যে যখন এইটুকু থাকবে যে সুবহানাল্লাহ, যদি এই সামান্য একটু জিনিস আমার মধ্যে না থাকে, আমি এইটুকু যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য না করে থাকি, তাহলে আমার এই সব কষ্ট বিনষ্ট হয়ে যাবে। তখনই তার জন্য ইখলাসের প্রতি তার মন ধাবিত হবে। তখনই তার মন ইখলাসের প্রতি ধাবিত হবে। একজন লোক নিজের কষ্টে অর্জন করা টাকা পয়সা খরচ করতেছে, হ্যাঁ, অনেক কষ্টে টাকা পয়সা রোজগার করতেছে, এগুলা খরচ করতেছে হয়তো আল্লাহর রাস্তায়। কিন্তু যখন সে মনে করবে যে আমার এই কষ্টার্জিত টাকাগুলো আমি ঠিকই খরচ করতেছি, কিন্তু যদি আমি এগুলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য খরচ না করি, তাহলে আমার সবকিছুই বিনষ্ট হয়ে যাবে। তখনই দেখা যাবে যে সে এই টাকা পয়সাগুলো সদকা খয়রাত করতেছে, এইগুলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করবে, এবং মানে ইখলাস, তার এই আল্লাহর রাস্তায় খরচ করার পিছনে ইখলাস থাকবে, ইখলাস আসবে। এর জন্য ইখলাস না থাকার পরিণতি এবং ইখলাস অনুশীলন করার যে দুনিয়া এবং আখিরাতে এর যে প্রতিদান, এই সম্পর্কিত হাদিসগুলোকে
যখন আমরা চোখের সামনে রাখবো, তখনই আল্লাহ ভীতি আমাদের মনের মধ্যে আসবে, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের মধ্যে আসবে, এবং তখনই আমাদের কাজের মধ্যে ইখলাস আসবে। সে বুঝবে যে যদি আমি সামান্য একটু মাত্র যদি আমার নিয়তের মধ্যে কোনো পরিবর্তন আসে, হ্যাঁ, তখনই আমার সব আমল বাতিল হয়ে যাবে। এইটুকু যখন সে উপলব্ধি করবে, তখন সে নিজেকে দ্বীনের উপরে তার নিজের কাজের মধ্যে ইখলাস রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইখলাস হারানোর যে ভয়ঙ্কর পরিণতি, এই পরিণতি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের পরিণতি যেন ওই সমস্ত লোকদের মতো না হয়, যারা কাজের মধ্যে ইখলাস না থাকার কারণে যারা পরকালে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এই হলো এই বিষয়গুলা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। দ্বীনী ভাইয়েরা, আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং সব সময় এই বিষয়গুলোকে নিজের চোখের সামনে রাখার চেষ্টা করবেন। আর এবং এইগুলা অনুশীলন করার, এইগুলা চর্চা করার চেষ্টা করবেন। আর এই ইখলাসকে ধরে রাখার জন্য বা মনের মধ্যে ইখলাস, নিজের ইবাদত আমলের মধ্যে ইখলাস আনার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে। দেখুন সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দিবারাত্র চেষ্টা করছেন নিজের নিয়তকে পরিশুদ্ধ রাখার জন্য। দিন রাত্র তারা চেষ্টা করছেন নিজের নিয়তকে পরিশুদ্ধ রাখার জন্য, কাজের মধ্যে ইখলাস রাখার জন্য, নিয়তকে আমল এবং ইবাদতের ক্ষেত্রে নিজের নিয়তকে মানুষ থেকে দূরে রাখার জন্য, এবং নিজের এই যে ভালো নিয়তটা যেন কখনো এদিক সেদিক না হয়, এটার প্রতি তারা সব সময় প্রহরা বসিয়ে রাখতেন। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকটা কাজে, নিজের প্রত্যেকটা আমল এবং ইবাদতে 100% ইখলাস নিশ্চিত করার জন্য সব সময় দিন রাত্র তারা সচেষ্ট থাকতেন যে কখন জানি আমার আমলের মধ্যে একটু রিয়া, একটু সুমা, মানুষকে দেখানোর, মানুষকে শোনানোর, মানুষের প্রশংসা করানোর বা অন্য কোনো আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য তার আমলের মধ্যে চলে আসে কিনা, এর জন্য সবসময় নিজের নফসের মধ্যে পাহারা বসিয়ে রাখতেন যে কোনোভাবেই যেন ইখলাস বিরোধী কোনো কিছু তার আমলের মধ্যে না আসে, তার নিয়তের মধ্যে যেন ইখলাস বিরোধী কোনো কিছু না আসে। এর জন্য সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দিন রাত্র সচেষ্ট থাকতেন তাদের নফসের মধ্যে পাহারা বসিয়ে রাখতেন। তো তাদের যদি এই অবস্থা হয়, আমাদের ইখলাসের বিষয়ে আরো কত গুণ বেশি সচেষ্ট থাকা দরকার, এটা খুব সহজেই অনুমেয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে সঠিক সুষ্ঠু অন্তর দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কাফিরদের, মুনাফিকদের চরিত্র থেকে আমাদেরকে দূরে রাখেন। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য যারা কাজ করে, এই সমস্ত লোকের চরিত্র থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন। নিশ্চয়ই আমাদের রব, আমাদের মহান প্রতিপালক, আমাদের আহ্বান শ্রবণকারী। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ হাম্মাদ। আল্লাহ ওয়া ইয়্যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করুন, অনেক সওয়াব দান করুন আমাদের ওয়া ইয়্যাকুম। সকলকে। ওয়া ইয়্যাকুম। তো এখানে যে কথাটা বিশেষভাবে উল্লেখ্য যে শেখ রাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ রাবি হাফিজাহুল্লাহকে জাযায়ে খায়ের দান করুন। এর দ্বারা আমাদেরকে, তার এই বক্তব্য দ্বারা আমাদেরকে এবং উম্মতে মুসলিমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাই সুলতান বিন মুহাম্মদ আল জুহানি হাফিজাহুল্লাহ, তাকে জাযায়ে খায়ের দান করুন। কারণ এই শেখ রাবি হাফিজাহুল্লাহর অডিও থেকে বা তার বক্তব্যকে লিখিত আকারে, প্রবন্ধ আকারে লিখে রাখার কারণে আজকে এই বিষয়টা আপনাদেরকে পড়ে শোনানো আমার জন্য সহজ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন, আমিন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। নাম শেখ। আমাদের মোট ৩টা কোয়েশ্চেন আছে শেখ। প্রথমত যে কোয়েশ্চেনটা আসছে নেদারল্যান্ড থেকে, এটা ইংলিশে আসছে। আমি এটা ট্রান্সলেট করার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আ আমাদের ভাই বলছেন যে এটা আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি যে আমরা নিজেদের কল্পগুলাকে আমরা নিজেরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব এবং এই ট্রিটমেন্টটাকে আমরা আরেকটু বাড়ানোর জন্য বা বেটার করার জন্য কি আমাদের অন্য কাউকে কি ইনভলভ করা দরকার? যেমন এক্সাম্পল উনি দিছেন, যেমন কোনো স্কলারের সাথে বসা, কোনো স্টুডেন্ট নলেজের সাথে বসা, পড়াশোনা করা, ওনাদের আন্ডারে থাকা। এটা করলে কি আমাদের কল্প খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ? জাযাকাল্লাহু খাইরান এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আসলে এই যে অন্তরের মধ্যে ইখলাস বা আল্লাহ বিধি আনার জন্য বা এটাকে বাড়ানোর জন্য অবশ্যই স্কলারদের সাথে উলামায়ে কেরামদের সাহচর্য এটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এর কারণ হলো যে উলামায়ে হাক্কানি তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিমুস সালামদের উত্তরাধিকারী। আর এই উত্তরাধিকারীদের সাহচর্যে যারা থাকবে তাদের মধ্যে ইলমে দ্বীন আসবে। আর এর দ্বারা একজন লোক যখন আলেমের কোন স্কলারের সাহচর্যে থাকবে তখন সে দ্বীন সম্পর্কে জানতে পারবে। আর দ্বীন সম্পর্কে জানা বলতে কি বুঝি আমরা? যে আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে সে জানবে। এই ৩টা বিষয় সম্পর্কে যখন সে জানবে, তো আমরা এই আলোচনায় বলছি যে একজন লোক যত বেশি আল্লাহকে জানবে তত বেশি আল্লাহ বিধি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহত্ব তার অন্তরের মধ্যে আসবে। আর যত বেশি আল্লাহর পরিচয় সে লাভ করতে পারবে ততই তার অন্তরের মধ্যে ইখলাস মানে পরিপক্ক হবে। তার মনের মধ্যে তত বেশি, তার আমলের মধ্যে ইখলাস তত বেশি আসবে। তো ইখলাসের জন্য মূল শর্ত হলো যেটা আমরা আলোচনা করছি, যে ইখলাস মনের মধ্যে আনতে হলে, আমল এবং ইবাদতের মধ্যে ইখলাসের চর্চা করতে হলে মনের মধ্যে আল্লাহর ভীতি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহত্ব থাকতে হবে। আর এই ভীতি, ভালোবাসা, মহত্ব এটা কখন আসবে? যখন একজন লোক আল্লাহর সঠিক পরিচয় লাভ করবে। আর আল্লাহর সঠিক পরিচয় লাভ করার জন্যই তো উলামাদের সাহচর্য একান্ত আবশ্যক। আর তাছাড়া সাধারণভাবেই যে একজন ভালো সৎ সঙ্গী সাথে থাকা, এটা তো অনেক উত্তম। যেমন সম্ভবত আমাদের এই আলোচনায় আসছে একটা হাদিসে যে উদাহরণ দেয়া হচ্ছে যে একজন ভালো লোকের সংস্পর্শে থাকার উদাহরণ হলো যেমন একজন আতর ব্যবসায়ীর কাছে থাকা। যদি হয়তো আতর ব্যবসায়ীর কাছে সঙ্গে যদি কেউ থাকে, তাহলে হয় সে তার থেকে আতর কিনবে, নতুবা তার থেকে আতরের সুঘ্রাণ পাবে। কমপক্ষে এইটুকু তো হবে। তো উলামাদের সাহচর্যে থাকলে কমপক্ষে ইলমে দ্বীন এবং আল্লাহর পরিচয় কিছু হলেও সে জানতে পারবে, বুঝতে পারবে। এবং যেটুকুই সে আল্লাহর পরিচয় লাভ করবে, যতই সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, তার আমলের মধ্যে ইখলাস তত বেশি পরিপক্ক হবে, তত বেশি হবে। না, বারাকাল্লাহু ফিকুম শেখ। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আজকে আমাদের জন্য ইসলামের মেজর স্কলাররা কারা? যাদের কাছ থেকে আমরা দ্বীন গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে অনেকেই আছেন, যেমন এর মধ্যে আমরা নিঃসন্দেহে যে কয়জনের নাম উল্লেখ করতে পারি, যেমন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ রবি' বিন হাদি হাফিজাহুল্লাহ, শেখ উবাইদ আল জাবিরি হাফিজাহুল্লাহ, الشيخ عبد المحسن العباد حفظه الله، الشيخ زيد بن مدخلي حفظه الله، الشيخ محمد بن زيد المدخلي
حفظه الله، الشيخ أحمد المدخلي حفظه الله، الشيخ عمر بزمول حفظه الله، الشيخ محمد بن عمر بزمول حفظه الله، الشيخ عبد الرزاق حفظه الله। এইভাবে আরো যেমন এরা মেজর স্কলার বা যারা সর্বজন কর্তৃক স্বীকৃত, যে কয়জনের নাম এই মুহূর্তে আমার কিতে আসছে আমি ওনাদের নাম উল্লেখ করলাম। এছাড়া হয়তো আরো অনেকে আছেন। নাম। বারাকাল্লাহ ফিকুম শেখ। বারাক। আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কোনো ভাই যদি মুসলমান, সে যদি লয়ার হতে চায় এমন কোনো কোর্টে যেখানে শরিয়া কাব্যক না, কিন্তু সে লয়ার হতে চায় মুসলমানদেরকে সাহায্য করার জন্য, এটা কি পারমিসিবল? আফান আখি, আবার আমাকে প্রশ্নটা বলেন। কোশ্চেনটা হচ্ছে যে কোনো ভাই যদি মুসলিম লয়ার হইতে চায়, উকিল হইতে চায়, অ্যাডভোকেট হইতে চায়, এমন কোন কোর্টে যে জায়গায় বা এমন কোন দেশে যে জায়গায় ইসলামিক শরিয়া বা ইসলামিক রুলিং কোনো কিছুই নাই, কিন্তু সে লয়ার হতে চায় যাতে সে মুসলমানদেরকে সাহায্য করতে পারে, এটা কি অ্যালাউ? আসলে এই যে বিষয়টা সরাসরি এটা বলা যাবে না যে এটা অ্যালাউড বা ডিসঅ্যালাউড। এর কারণ হলো, যেখানে যে কোর্টে ইসলামী শরিয়া অনুশীলন হয় না, ওই কোর্টে যদি উনি লয়ার হন, তাহলে প্রথমত কথা হলো যে ওইখানে যে লটা উনি প্র্যাকটিস করবেন, ওই লটা তো কোরআন এবং সুন্নাহর ল হবে না। সুতরাং মুসলমানদেরকে সাহায্য করা যদি উনি করতে চান, তাহলে এটা ধরেন যে ইসলামিক শরিয়া অনুযায়ী মুসলমানদেরকে সাহায্য করার কোনো স্কোপ থাকবে না। যেমন একজন লোক যদি আজকে ব্রিটিশের কোনো কোর্টে যদি উনি লয়ার হন, কোনো মুসলমানকে সাহায্য করতে চান, তাহলে এখানে এটুকু না যে কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী একজন মানুষকে তিনি সহযোগিতা করতে পারবেন, কারণ ওইখানে ব্রিটিশ ল যেটা, ওইটাই ওনাকে চর্চা করতে হবে। তো এর জন্য মুসলমানদেরকে সাহায্য করার জন্য যে এটা বিষয়টা হলো এই যে আমি আরেকজনকে পবিত্র করতে চাইতেছি নিজে নাজাসত গায়ে মেখে, এই জিনিসটা আসলে হয় না। কারণ যিনি একজন মুসলমানকে সাহায্য করতে যাবেন, উনি এই সাহায্য করার উপযুক্ত হওয়ার জন্য, কিংবা ওই ডিগ্রিটা অর্জন করার জন্য, কিংবা ওই কোর্টে লয়ার হিসাবে প্র্যাকটিস করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা অর্জন করার জন্য তাকে অবশ্যই অনইসলামিক অনেক কিছু শিখতে হবে। এবং এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, যে এই বিষয়গুলা বা এই আইনগুলা পড়তে গিয়ে হয়তো উনি বিধর্মীদের আইনের প্রতি তার একটা শ্রদ্ধা, তার বিধর্মীদের আইন এটা সঠিক আছে বলে তার মনের মধ্যে একটা ধারণা প্রবল হয়ে যেতে পারে, এবং তখন হয়তো তার ঈমান এবং তার আকীদা বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে যে আমি আরেকজন মুসলমানকে সাহায্য করতে চাই, এই জন্য আমি বিধর্মীদের কি এটা প্র্যাকটিস করতে যাব, এটা এই হুকুমটা এটা সাধারণভাবে জেনারেলি অ্যালাউড না। কিন্তু যদি কেউ এমন লোক হয় যে ইসলামী শরিয়া সম্পর্কে প্রাজ্ঞ, ইসলামের বিধিবিধান সম্পর্কে পুরোপুরি তার ধারণা আছে, এবং যদি কম্পারেটিভ লার্নিং, যদি তার নিজের উপরে নিয়ন্ত্রণ থাকে যে কোনো অবস্থাতে বাতিল দ্বারা সে প্রভাবিত হবে না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ব্যতীত অন্য কোনো বিধান তার মনের মধ্যে প্রভাব ফেলবে না, এই পরিপক্কতা যদি তার মধ্যে থাকে, এবং সে যে বাতিলটাকে, যেমন আল্লাহর বিধান ব্যতীত অন্যান্য বিধানগুলো যে বাতিল, ওই বাতিলটাকে বাতিল হিসাবে প্রমাণ করার জন্য এই পরিমাণ যোগ্যতা, প্রজ্ঞা, মেধা এবং জ্ঞান নিয়ে যদি সে কাজ করে, তাহলে এই ক্ষেত্রে সেটা হয়তো পারমিজেবল হতে পারে, এবং এই পর্যায়ে গিয়ে সে হয়তো একজন মুসলমানকে সাহায্য করার জন্য সে নিজেকে প্রস্তুত করতে পারে। তাহলে এর জন্য পূর্ব শর্ত হলো যে অবশ্যই ওই লোকটাকে প্রথমত ইসলামী বিধিবিধান সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, হককে হক বুঝার এবং হক হিসেবে মানার
মানতে পুরোপুরি অভ্যস্ত হতে হবে, তারপরে সে অন্য বিধানগুলো হয়তো যে ওইটাকে বাতিল হিসেবে প্রমাণ করার জন্য এবং ওই ক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করার জন্য সে নিজেকে প্রস্তুত করতে পারে। আল্লাহ বারিক। জাজাকাল্লাহু খাইরান। শেখ, আরো দুটো কোশ্চেন বাকি আছে। আমাদের মধ্যে ইখওয়ানরা যারা দা লেইম্যান, জেনারেল আওয়াম যারা দাওয়া ফিল্ডে কাজ করে, অনেক সময় তাদের ফ্যামিলি মেম্বাররা অপোজ করে অথবা বলে তারা এনাফ টাইম স্পেন্ড করতেছে না বা এটা ওইটা, ইভেন দো তাদের ফ্যামিলি মেম্বার অথবা এনাফ টাইম দিতেছে যতটুকু সম্ভব। তাই এসব ইখওয়ানদের এবং তাদের ফ্যামিলির প্রতি আপনার অ্যাডভাইস কি? আমি আমার নিজেকে এবং নিজের ফ্যামিলিকে এবং আমার ইখওয়ানদের কে এবং তাদের ফ্যামিলিদের প্রতি আমার ওসিয়া এবং আমার নাসিহা যে আমরা প্রত্যেকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, গোপনে এবং প্রকাশ্যে সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমরা নিজেদেরকে, নিজেদের লাইফ নিয়ে যেন আমরা সামান্য সময় একটু চিন্তা করি যে আমরা যে জীবন নিয়ে আমরা খেলা করতেছি বা যে জীবনটাকে আমরা মনে করতেছি যে এইটাই আমার সব, একটুখানি সময় চিন্তা করেন, আপনি আপনার মৌতের কথা চিন্তা করেন। এই মৌতের চিন্তা, মৃত্যুর চিন্তাই আপনার দুনিয়ার সব আশা, দুনিয়ার যে লোভ লালসা যেগুলো, এগুলোকে ধ্বংস করে দেবে। আজকে আপনি বা আমি, আমরা যে জীবন নিয়ে অনেক আশা বা যে জীবন নিয়ে খেলতামাশা করতেছি, অনেক লোভ লালসা পোষণ করতেছি, এই এমন একটা জীবন যেটার কোনো নিশ্চয়তা দূরের কথা, এই জীবনের কোনো ওয়ারেন্টি নেই। 1 মিনিট পরে আপনার কি হবে, এবং আপনার আমার চোখের সামনেই অনেক কিছু হচ্ছে। দেখা যায় যে একজন সুস্থ সবল লোক সকালে ঘর থেকে বেরিয়ে গেছে সুস্থ সবল, কিছুক্ষণ পরেই তার হয়তো মৃত্যুর খবরটা আমাদের কাছে আসছে। আর এটা অহরহই করতেছে। সুতরাং আমাদের এই জীবনটা যেভাবে একদিকে যেমন গ্রান্টেড তো নাই, ওয়ারেন্টেডও না। সুতরাং আমাদের সব সময় একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে চিন্তা করতে হবে যে মৃত্যু আমার জন্য অবতারিত, আর মৃত্যুর পরপরই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেই জবাবের জন্য আমি কি প্রস্তুত করতেছি? মানুষের দুনিয়ার জীবন, এই জাগতিক জীবন, এটা কয়দিনের? হয়তো 60 বছর বা 100 বছর ম্যাক্সিমাম, এর থেকে বেশি না। 100 বছর, কিন্তু এরপরে অনন্তকাল যে জীবনে আমাকে থাকতে হবে, আমি সেই জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা, এটি হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। তো হে ভাই এবং বোনেরা, দিনী ভাই এবং বোনেরা, আমি আমার নিজেকে এই ওসিয়া করতেছি যে আসলে এই জীবন, এখানে আমাদের এইভাবে থাকা উচিত যে কিছুক্ষণ, যেভাবে একজন পথিক কিছুক্ষণ গাছের নিচে আশ্রয় নিল, গাছের ছায়ার ধরে কিছুক্ষণ বসলো, আবার সেখান থেকে চলে গেল। কিংবা আমরা এভাবে বলতে পারি, এই দুনিয়ার এই জীবনকে আপনি মনে করেন যে এটা একটা টয়লেট, এটা লাইক এ টয়লেট, এখানে প্রয়োজন শেষ, ওইখান থেকে আপনি বেরিয়ে আসেন। এইটাকে মনে করবেন না আপনার বেডরুম, এটা আপনার বেডরুম না, এটা আমার বেডরুম না। টয়লেট থেকে মানুষ কাজ শেষ হওয়ার সাথে সাথে বেরিয়ে আসে। আমার বেডরুম যেটা, আমাকে সুসজ্জিত করতে হবে আমার বেডরুমকে, আমার যেখানে থাকতে হবে। আমাদের বেডরুম হলো আখিরা, আমাদের বেডরুম হলো আখিরা। আমি কবরের মধ্যে শায়িত হব, ওইখানে কিভাবে আমি আরাম আয়েশ উপভোগ করতে পারি, অনন্তকাল জীবন, আখিরাতের জীবন কিভাবে ওইখানে ওইটা আমার আরামদায়ক হয়, ওই লাইফটা আমার কিভাবে কমফোর্টেবল হয়। প্রকৃত বুদ্ধিমান ওই লোক যে ওই অনন্তকাল জীবনকে সমৃদ্ধ করার জন্য, সুখী সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে। এই দুনিয়ার জীবন 60, 70, 80 বছর দেখতে দেখতেই চলে যাবে। এইটাকে সবকিছু মনে করবেন না। আজকে চোখ বন্ধ করেন, আপনি মনে করেন যে আপনি একজন মৃত। আপনার সবকিছুই, দুনিয়ার ধন সম্পদ, আপনার সব আরাম আয়েশ এখানেই থাকবে, কিন্তু আপনাকে আমাকে সবকেই যেতে হবে খালি হাতে। দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র নেক আমল, ইমান আর নেক আমল ব্যতীত আপনার এবং আমার সঙ্গী কিছুই হবে না। সুতরাং এই দুনিয়াটাকে মনে করবেন না যে এটাই সবকিছু, এটা কিছু না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটাকে আখিরাতের
ফসল উৎপাদনের একটা জায়গা মনে করুন। এখানে আখেরাতে নিয়ে যাওয়ার জন্য আপনি কিছু ফসল করবেন, চাষাবাদ করবেন। ওই হিসাবে এই দুনিয়াটাকে মনে করুন। এর থেকে বেশি দুনিয়াকে কখনো মনে করবেন না, কারণ এর থেকে বেশি দুনিয়াকে যারা মনে করে এরা আসলেও, হ্যাঁ, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরা প্রকৃত অর্থে এরা স্টুপিড। কেন? আপনি আপনার এই যে দিন রাত্র কষ্ট করে একজন লোক হয়তো তার জীবনকে খুব সমৃদ্ধ করলো, হ্যাঁ, গাড়ি বাড়ি সবকিছুই হলো, কিন্তু দেখা গেল যে এরপরেই সবকিছু যখন রেডি হয়ে গেল, লোকটা চলে গেল দুনিয়া থেকে। অথচ এই আরাম আয়েশ আর উপভোগের জন্যই সে হয়তো অনেক কষ্ট, দিনকে রাত্র করলো, রাত রাত দিন করলো, হ্যাঁ, মাথার গাম পায়ে ফেললো, কিন্তু তার উপভোগের আর সময় হলো না। ওইখানে যেতে হলো তাকে খালি হাতে। তো কেন আমি এটার জন্য কেন আমি এত এত এত- এত ব্যস্ত হয়ে পড়ব? কেন? আমি যে চিরন্তন লাইফ যেখানে আমাকে কাটাতে হবে, যেখান থেকে আমি আমার আর কোথাও যেতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, যেখানে আমি সারা জীবন ধরে থাকবো, আমার ওই লাইফটা, ওই জীবনটা কিভাবে সুখী হয়, সমৃদ্ধ হয়, সেটার জন্যই তো আমার চেষ্টা করা দরকার। আর সর্বোপরি দুনিয়াটাকে আখেরাতের রসদ জোগাড় করার একটা ক্ষেত্র মনে করতে হবে। যেমন আপনারা হয়তো আজকে ইউএসএ যারা আছেন, হ্যাঁ, ইউএসএ যারা আছেন আপনারা অনেকেই গেছেন যে এখান থেকে আমি হয়তো কিছুদিন রোজগার করব আমার নিজের ফ্যামিলির সুখ শান্তির জন্য, কিংবা আমি আমার একটা দেশে একটা কিছু করার জন্য, এইটুকুই। তো এরপরে একজন লোক বাইরে যায় যে কিছু রোজগার করে আমি তারপরে চলে আসবো, যে মোটামুটি নিজের লাইফটাকে সুন্দরভাবে হালাল রিজিক দিয়ে চালানো যায়, এইটুকু অর্জন হলে পরে আমি চলে আসবো। সাধারণত বেশিরভাগেরই হয়তো এইটুকু কি থাকে, এই উদ্দেশ্যেই যাওয়া। কিন্তু এখানে যাওয়ার পরে যদি মনে হয় যে আমেরিকাই আমার সব, এখানেই আমার সব কিছু, আমার আর দেশ নেই, কিছু নেই, হ্যাঁ, তো ঠিক এইভাবে একজন যদি মানুষ মনে করে যে দুনিয়ার এই যে চাকচিক্য দেখে যদি মনে করে যে এটাই আমার সব, এটাই আমার দেশ, তাহলে সে ভুল করলো। ওইটা তার সবকিছু না, তার মূল বাড়ি, তার মূল ঠিকানা এখানে না। এর জন্য আমি আমাদের দিনী ভাই এবং বোন প্রত্যেককেই আমি অনুরোধ করব যে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত কাফা বিল মৌতি ওয়াইজা। যে বিষয়টা মানুষের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে, দূর করে, সেটা হচ্ছে মৌত। সুতরাং মৃত্যুর চিন্তাকে আপনারা প্রত্যেক দিনই কমপক্ষে 2-1 বার হলেও মৃত্যুর চিন্তা করেন, যে আমাকে মরতে হবে। তখনই দেখবেন যে দুনিয়ার এই চাকচিক্য এগুলো আপনাকে প্রতারিত করতে পারবে না, এবং দুনিয়ার ভালোবাসা আপনার মনের মধ্যে গেড়ে বসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের প্রতি দৌড়ান, আল্লাহ সন্তুষ্ট অর্জনের প্রতি দ্রুত এগিয়ে চলেন। পরকালের অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি, সুখ শান্তি অর্জনের জন্য সচেষ্ট হন। কারণ এই যে দুনিয়াতে আমরা মনে করতেছি এই দুনিয়ার লাক্সারিয়াস লাইফ যেটা, ওইটাই আমার সবকিছু, কিন্তু কি এখানে আছেটা কি? পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের জন্য যা কিছু রাখছেন, সেই অনুপাতে এই দুনিয়াতে তো কিছুই না। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, প্রকৃত মুমিনের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা। সে যত আরামে থাকুক না কেন, যত আয়েশের মধ্যে থাকুক না কেন, এত সত্ত্বেও একজন প্রকৃত মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। কারণ কি? আখেরাতে তার জন্য যে আরাম এবং আয়েশ একজন মুমিনের জন্য অপেক্ষা করতেছে, ওই আরাম এবং আয়েশের তুলনায় দুনিয়ার জীবনটা তার জন্য এটা জেলখানা। সুতরাং ওইখানে আপনাদের জন্য প্রকৃত আরাম আয়েশ এবং লাক্সারিয়াস লাইফ আপনাদের জন্য ওইখানে অপেক্ষা করতেছে। ওই লাইফটা কিভাবে উপভোগ করতে পারি, হ্যাঁ, ওই জীবন কিভাবে উপভোগ করতে পারি, আমি ওই জীবনের অধিকারী কিভাবে হতে পারি, ওইটার জন্যই প্রকৃত মুমিনের সচেষ্ট হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সবাইকে, হ্যাঁ, আখেরাতের সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং সুখী জীবন অর্জন করার তৌফিক দান করুন। এবং দুনিয়ার যে দুনিয়ার মোহে যেন আমরা প্রতারিত না হই, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত আশ্রয় প্রার্থনা করি।